শেষ তখন ও ভাই আমার রিটার্ন ওষুধটা দিল। আমি তো ভাই কি সমস্যা হলো ওষুধে? ও কইলো যে ভাই আপনার তো ডেটটা দেখলেন না, এতে এক্সপায়ার ডেট শেষ। কিছু করার নাই, এই প্রবাসের মাটিতে অসুস্থ হলে কেউ দেখার নাই। দোকানের মাল 50% মাল দেখবেন ডেট এক্সপায়ার। আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য আমি আসছি। আমার হাতে ওষুধ দেখতে পাচ্ছেন, এটা ওষুধের নাম হচ্ছে অ্যালোমেক্রো। এটা হচ্ছে ক্রিমি ট্যাবলেট, একটা কৃমিনাশক ট্যাবলেট। আপনারা সবাই চেনেন, এটা আমাদের বাংলাদেশি ট্যাবলেট, বাংলাদেশি একটা ওষুধ। এটা ভালো করে একটু দেখান, ক্লোজ করি। এটা একটা কৃমির ওষুধ। হুম কৃমির ওষুধের প্রথমে আমি ডেটটা আপনাদেরকে দেখাইনি, দেখেন। এই যে আমি এটা খাইছি, এটা আগে আমি দেখাচ্ছি, দেখেন। এই যে ডেটটা ভালো করে দেখবেন, এখানে দেখেন লেখা আছে ওষুধের ডেট যেভাবে চেক করে, এই যে দেখতে পাচ্ছেন ই আছে, ই এর পরে 0625, অর্থাৎ গত 6 মান্থে, মানে জুন মাসে 2025 সালে রানিং, মানে বছরের 25 সালের বুলান 6-এ আর কি, জুন মাসে এটার ডেট এক্সপায়ার হয়ে গেছে। তারপরে এই ওষুধটা গতকালকে আমি কিনছি আমাদের এখানে একটা, আমাদের এই মালয়েশিয়াতে, আমি যেখানে যে এরিয়াতে থাকি, যে স্টেটের একটা স্থানীয় বাংলাদেশি দোকান থেকে। বাংলাদেশি দোকানওয়ালারা কি করে, এমন ওষুধগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসে। নিয়ে আসার পরে এরা শুধু রাখে আর বিক্রি করে। এরা জানে না নিয়ম কারণ কোনো কিছু, কারণ বিদ্যা বুদ্ধি না থাকলে বড় ভয়ঙ্কর। এদের হয়েছে তাই অবস্থা। স্কুলে বারান্দা খুঁজে নাই, ওষুধ পর্যন্ত বিক্রি করে। আর আমাদেরও জরুরি প্রয়োজনে না পাওয়ার কারণে মাঝে মাঝে কিনে খাইতে হয়। এখন কি করা যাবে? আমি গতকালকে গেছি, আমি অনেক সচেতন ভাবে চলাফেরার চেষ্টা করি, সবকিছু দেখে ওষুধ কিনি। কিন্তু গতকালকে আমি ওই ভাইরে জিগালাম, ভাই, ওই যে দোকানদার ভাই ভাই বললো যে বাংলাদেশ থেকে আমার ভাই আসছে, ওষুধ নিয়ে আসছে, ক্রিমির ট্যাবলেট আছে, আপনি চাইলে নিতে পারেন। তো আমি বিশ্বাসের সহিত ওনার কাছ থেকে 4 পিস ক্রিমির ট্যাবলেট নিয়ে আসছি। নিয়ে আসার পরে এক একজনে দুইটা করে খাবো, দুজনের জন্য। পরে রুমে নিয়ে এসি, 4 জনে আবার নিচে 4টা, আমার জন্য একটা রাখছি। আমি যথারীতি যে একটা ওষুধ দেখতে পাচ্ছেন খাইয়ে ফেলছি আমি গত রাতে। আমি আর ডেট টেট দেখি নাই, না দেখে খাইয়ে ফেলছি, এটা আমারও একটা ভুল। ওষুধের ডেট না দেখে আমি খাইছি। তারপরে রাত্রে এই যে এই ভাইদের আমি দিছি, এই ভাইরা একটু কি করছে, সতর্কভাবে ওষুধের ডেটটা চেক করছে। ডেট চেক করার পরে দেখে যে ওষুধের ডেট ফেল। ওনারা বুঝে আর কি, যে ওষুধের ডেট এভাবে চেক করে, তারাও একটু সতর্কভাবে দেখছে। পরে ওষুধের ডেট এক্সপায়ার দেখি, পরবর্তীতে ওনারা না খায় আমার কল দিছে, তখন আমি যথারীতি খায়া ফেলছি। অলরেডি 1 ঘন্টা ওভার হয়ে গেছে আমার খাওয়া। এখন আমি তো খায়া, পরে আমি ওষুধ সম্পর্কে, আমি যেহেতু ডক্টর না, পরে আমি দেখছি গুগল করে যে এই ক্রিমির ট্যাবলেট যদি এক্সপায়ার আলা খান, প্রত্যেকটা ওষুধের তো পার্শ্ব প্রতিক্রিয়া আছেই। তারপরে যদি ডেট এক্সপায়ার কোনো ওষুধ খাওয়া যায়, মেডিসিন, তাহলে এটার যে একটা পার্শ্ব প্রতিক্রিয়া সেটা দ্বিগুণ হয়ে যায়। আবার এই যে ওষুধটা আমি খাইলাম ক্রিমির জন্য, এটা তো কোনো কাজে দিল না আমার। আমি অনেকদিন ঘুরতেছিলাম, ঘুরে 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 এই ওষুধটা পাইছি। ফার্মেসিতে গেছিলাম, ফার্মেসি খোলা পাই নাই, এই কারণে আমার এইখান থেকে নেওয়া। এখন ওষুধটা আমি যথারীতি খাই ফেলছি, এটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আল্লাহ মহম্মদ ভালো জানে আমার শারীরিক অবস্থা পরবর্তীতে কি হবে। আর সকলে দোয়া করেন আল্লাহ যেন আমার সুস্থ রাখে। এটা খাইলে আপনার ডায়রিয়া সহ গায়ে চুলকানি, আবার আপনার প্রস্রাব সহ নানা ধরনের সমস্যা, জটিলতার সৃষ্টি হয়। আমি গুগল করে দেখছি, অনেক অনেক সমস্যা আছে আর কি এটার পার্শ্ব প্রতিক্রিয়া। আর এক্সপায়ার হয়ে গেলে ওষুধ, এটার যে এই যে পার্শ্ব প্রতিক্রিয়া আছে সেটা আরো দ্বিগুণ হয়ে যায়। সো আমি একটু সন্দেহ, মানে আশঙ্কাজনকের মধ্যে আছি। আল্লাহ ভরসা, এখন আল্লাহর কাছে দোয়া করবেন সবাই, আল্লাহ তাআলা যেন আমার সুস্থ রাখে। আমি ওষুধটা খাইছি, এটা আর বলার কিছু না, এটা আমি এই যে ফেলাই দিলাম। আর আমি এটা নিয়ে কি করছি, আমি দোকানদার আমি বাংলাদেশিদের সঙ্গে সঙ্গে ফোন দিছি। ফোন দেওয়ার পরে আমি বলছি, ভাই এই অবস্থা, এই ওষুধটার এভাবে ডেট এক্সপায়ার হয়ে গেছে, সো আপনি এই ওষুধগুলি দ্রুত ফেলাই দেন। পরে যাই হোক, ওই দোকানদার রাতেই ফেলাই দিছে। এই সকালবেলা বলছি, সকালের সঙ্গে সঙ্গে ফেলাই দিছে ওষুধগুলি। ফেলাই দিছে ঠিক আছে, কিন্তু এই যে ওষুধগুলি আমি যেমন নিয়ে এসে খাই ফেলছি, সে তো যথারীতি বিক্রি করতেছে। তিনজনে খাইছেন? আপনারাও খাইছেন? আমি গেছি সাইন ভাই গেছি। সাইম ভাই খাইছে? আমিও খাই ফেলছি। ওই শাওন ভাই না খাই, ওই না আরেকজন কইছে, মানে আমিও খাই। শাওনে চেক করছে? শাওন চেক করছে। আমি যখন খানা শেষ তখন ও ভাই আমার রিটার্ন ওষুধটা দিল। আমি তো ভাই কি সমস্যা হলো ওষুধে? ও কইলো যে ভাই আপনার তো ডেটটা দেখলেন না, এতে এক্সপায়ার ডেট শেষ। তখন আমি আপনার সকালবেলা মনে ভয়েস দিছি, ভয়েস দিয়ে বলছি যে ভাই এই সমস্যা, এই ব্যাপার আপনি দেখেন না? না আমি তো দেখিনি।
তো পরে আর কি, এখন আল্লাহ তওয়াক্কাল এটা তো করা। আমি যথারীতি খাই ফেলছি। আমি এখন এটা নিয়ে গুগল করছি, গুগল করে আমি ফোনে দেখছি এটার অনেক পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আর ডেট এক্সপায়ার ওষুধ খাইলে যে কোনো ওষুধ এটার পার্শ্ব প্রতিক্রিয়া আরো বেশি বৃদ্ধি পায়, এটা দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, তো এটা যে আমরা যে খাইলাম এটা তো কোনো কাজে দিলই না, বরং আরো আশঙ্কাজনক অবস্থার মধ্যে আছি এখন। কৃমির ওষুধ তো একদিনে কাজ হয় না, একটা কৃমির ওষুধ খাইলে 7 দিন পরে আরেকটা খাইতে বলে ডাক্তার। তাহলে বোঝা যাচ্ছে এটার পাওয়া কত পাওয়ারফুল একটা ওষুধ। আর এইটা এই ওষুধগুলি হলো কত 400 mg, 400 mg এক একটা করে ওষুধ। সো আল্লাহ ভরসা, এখন সকলে দোয়া করবেন। খায় ফেলছি যেহেতু এখন কিছু করার নাই, এই প্রবাসের মাটি তো অসুস্থ হইলে কেউ দেখার নাই। তো সকলে দোয়া রাখবেন, আল্লাহ ভরসা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর প্রবাসী ভাই যারা আছেন, বাংলার দোকান থেকে ওষুধ কিনলে ভাই প্লিজ একটু সতর্ক। বাংলার দোকান থেকে জ্বরের ট্যাবলেট কিনতে গেলে, মানে ফেয়ার অ্যান্ড লাভলি যদি কিনে একটা গালে মাখেন, তারপর ডেট চেক করবেন। মানে বাংলার দোকানের মাল 50% মাল দেখবেন ডেট এক্সপায়ার। আর সবজি নিয়ে এসে তখন দেখবেন পচতে পচতে শেষ হয়ে যাচ্ছে, কাটি 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 এক কোনার থেকে বিক্রি করে। সবজি পচে গেছে, তো কাটবো, কাটি কাটি এক কোনা বিক্রি করবো, তাও খালাবো না। হ্যাঁ, টাকা দিয়ে আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন, বাংলার দোকানে যাবেন, জিনিস বাইসি নিবেন। বাংলাদেশের যারা দোকান আছে, একটা বিয়ে করছে বুড়া বুড়ি টুড়ি, একটা করে করে দোকান চালায়, কাগজপত্র ঠিক থাকে না। অনেকের আছে যারা বিজনেস করতেছে ভালো মতো, আমার এলি মাথা ব্যথা নাই। তো যারা করে বিজনেস দেখবেন যে পচা সবজি, আপনি দোকানে যাবেন বাইসি নিতে যাবেন, খিসমিস করবো, মানে টাকা বড়, চোখ বড় বড় করে তাকাবো। হ্যাঁ, কিন্তু সুপার মার্কেটে যাবেন, যাই দেখবেন ফ্রেশ ফুড আছে, সেগুলো বাইসি টাইসি নিয়ে আসা যায়। আর এই বাংলার দোকানে জিনিস কিনতে গেলে অনেক সমস্যা, জটিলতা। তা আমি বলবো বাংলাদেশি ভাইয়েরা আছে অনেক পরিচিত আমার, প্লিজ ভাই আপনারা দোকানে যারা মাল বিক্রি করেন একটু সতর্কভাবে বেচেন। এই ওষুধপাতি মেডিসিন জিনিসগুলি অন্তত যদি সতর্কভাবে না বেচেন ভাই, এই যে যেমন আমার রুমে এই যে 4-5 জন খাইছে, আমি ওষুধ আনি দিছি। হ্যাঁ, এখন এই ওষুধের কারণে এই ভাই কারো যদি একটা কোনো সমস্যা হয়, আমি ওই ভাইরে বলছি ফেলাই দিছে, আমি কিন্তু ছাড়ি দেবো না। আমি দরকার এটা নিয়ে পুলিশ রিপোর্টও করবো। হ্যাঁ, কোনো আমার কাছে এগুলো বাধা টাধা নাই, আমি পুলিশ রিপোর্টও করতে পারি এটা নিয়ে যদি কোনো প্রকার সমস্যা হয়। তবে সকলে দোয়া করেন আল্লাহ ভরসার জন্য কোনো সমস্যা না হয়, আল্লাহ আমাদের সুস্থ রাখে। কারণ ওষুধ আমি নিয়ে এসে দিয়েছি, আমার একটা রেসপন্সিবিলিটি আছে। আমি দেখি না, এটা আমারও একটা ভুল, আমারও একটা মূর্খতা। এটা আমি কি বলবো, আমি চাইলে ভবিষ্যতে আরো সতর্কভাবে চলার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটি এখানে শেষ করতেছি।